বর্ধমান ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের সোশিওলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। দেখো, ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের যে প্রথম পেপার মেজর 60-11 বা 6011 এই যে সোশিওলজি পেপারটা রয়েছে, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে ইন্ডিয়ান সোশিওলজি, এই সিলেবাসটা থেকে আজকের এই ভিডিওটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন আকারে আলোচনা করব। আর এখানে থাকা কিছু প্রশ্ন পরীক্ষায় দেখো 10 নম্বরের জন্য আসতে পারে, তো প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করা হবে। প্রশ্নাবলীকে তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের 4টা পেপার পড়তে হয়, তোমরা সবাই জানো। 6011 আমাদের প্রথম মেজর পেপার, 6012 রয়েছে, 6013 রয়েছে এবং শেষ যে মেজর পেপার সেটা হচ্ছে 6014। তো আমরা কিন্তু ষষ্ঠ সেমিস্টারে এই মেজরের 4টা পেপার থেকেই ব্রহ্মাস্ত্র নোটপত্র প্রোভাইডেড করেছি। মেজরের প্যাকেজ, যেটার প্রাইস ছিল মাত্র 550 টাকা, অর্থাৎ 550 টাকার বিনিময়ে এই মেজরের 4টা পেপারেরই নোটপত্র আমরা দিয়েছি। সিলেবাস থেকে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের অধ্যায়ভিত্তিক সাজেশন ভিত্তিক নোটপত্র দিয়েছি মাত্র 550 টাকা। যারা এই শেষ মুহূর্তে এসে একটা ব্রহ্মাস্ত্র নোটপত্র চাইছো এবং যতটুকু সময় রয়েছে একটু ভালো করে পরিশ্রম করে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে চাইছো, তোমাদেরকে আমি বলবো, তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে নিচে লেখা রয়েছে 7384041536। এখানে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে যতটুকু সময় রয়েছে একটু ভালো করে পরিশ্রম করে এই সেমিস্টারটা কিন্তু পরিপূর্ণ করতে পারবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ক্লাসটি। আর নোটপত্র নিলে কিন্তু মেজরে 4টা পেপারই পাবে মাত্র 550 টাকায়। তো যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে তার মধ্যে প্রথম প্রশ্ন, ভারতে সমাজতত্ত্ব ও সামাজিক নৃবিজ্ঞানের উদ্ভব। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় পাবে, সুতরাং যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নিতে পারবে। ভারতে সমাজতন্ত্রের বিকাশে ঔপনিবেশিক প্রভাব আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। গান্ধীর সমাজ সংস্কার বিষয়ক চিন্তাধারা ব্যাখ্যা করো। তারপরে হিন্দ স্বরাজ এ গান্ধীর সামাজিক দর্শনের মূল বক্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামীণ পুনর্গঠনের ধারণা। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বিষয়ক ধারণা। আম্বেদকরের জাতিপ্রথা বিষয়ক আলোচনা। নেক্সট আমরা নিচে আসবো, বিনয় কুমার সরকারের ভারতীয় ঐতিহ্যের ব্যাখ্যা। রাধা কমল মুখার্জির সমাজ ও মূল্যবোধ সম্পর্কিত ধারণা। রাধা কমল মুখার্জির সামাজিক ও পরিবেশগত সমস্যা বিষয়ক ধারণা। ডিপি মুখার্জির মতে সমাজতন্ত্রের প্রকৃতি পরিধি। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আমরা 5 নম্বরের যে সাজেশনটা তৈরি করেছি সেখানে মোটামুটি 16টার মতো কোশ্চেন আছে। এখান থেকে 5-10 উভয় ধরনের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। 10 নম্বরের জন্য আমি নেক্সট একটা ক্লাস তোমাদের সামনে শেয়ার করব, যেখানে মাত্র 10টা প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি, সেগুলো তোমাদের সামনে দেখিয়ে দেবো। ভারতীয় সমাজ অধ্যয়নে ডিপি মুখার্জির পদ্ধতি। ডিএস ঘুরির জাতি ও জাতীয়তা সম্পর্কিত মতবাদ। ভারতের উপজাতি সম্পর্কে জিএস ঘুরির ধারণা, সেটা পড়বে। এম.এন. শ্রীনিবাসনের সংস্কৃতায়ন ধারণা, এটা পড়বে। প্রভাব শক্তি বা প্রভাবশালী জাতি, যেটা হচ্ছে ডমিন্যান্ট কাস্ট, এগুলো বলতে কি বোঝায় সেটা ডিটেলসে আলোচনা করতে হচ্ছে। এই ছিল আমাদের মেজরের প্রথম পেপার সোশিওলজির সম্পূর্ণ সিলেবাস থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট। যেমনটা বললাম, এগুলো 10-এর জন্য আসতে পারে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলোই। ভালো করে প্র্যাকটিস করো। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তোমরা খুঁজেছো, আজকে আমাকে পেয়েছো, আমাদের চ্যানেলটিকে পেয়েছো, স্টাডিগার WB ইউটিউব চ্যানেল। এখান থেকেই পরীক্ষা তোমরা 100% কমন পাবে, এটা আমার বিশ্বাস। আমরা পরীক্ষা নিরীক্ষা করে এই সাজেশনটা তৈরি করেছি। আর যারা নোটপত্র চাইতেছো, নোটপত্র খুঁজতেছো, যতটুকু সময় রয়েছে ভালো করে পড়ার জন্য একটা নোটপত্র অবশ্যই প্রয়োজন। 550 টাকার বিনিময়ে তোমরা মেজরের 4টা পেপারের প্যাকেজ পেয়ে যাবে। অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের শুরু হচ্ছে মহাপ্রস্তুতি। যারা 4 বছরের পড়বে, অর্থাৎ 7th এবং 8ম সেমিস্টার পর্যন্ত পড়তে চাও, তোমাদের জন্যও কিন্তু তোমরা নোটপত্র চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর মূল কন্টেন্ট বা মূল তথ্য। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।